ব্যাগ নিয়ে গেছে। কে কোথায় আছেন? এই কি হইছে কি সমস্যা কি হইছে ভাইয়া ভাইয়া চোর ভাই আমার ব্যাগ নিয়ে গেছে ভাইয়া। ভাইয়া একটু ব্যাগ please- দিয়ে গেছে? হ্যাঁ ভাইয়া। এই তাহলে একটা কাজ করুন, আপনার ব্যাগটা উদ্ধার করুন না, অনেক মূল্যবান সম্পদ থাকতে পারে আপনার ব্যাগে। আচ্ছা ভাইয়া তাহলে আপনি একটু আমার মেয়েটাকে একটু দেখেন। ও আপনার মেয়ে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আপনি যান। আচ্ছা ভাইয়া। এই দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া। তোমার নাম কি? মুনিয়া। মুনিয়া, তুমি চকলেট খাবা? চকলেট খাবো না? তোমাকে অনেক চকলেট দেবো, অনেক সুন্দর চকলেট দেবো, অনেক সুন্দর সুন্দর মজা কিনে দেবো তোমাকে। এই আমার ব্যাগ ব্যাগ। আরে আমি কোথায় যাচ্ছি? ওই লোকটাকে তো আমি চিনি না, ওনার কাছে আমার মেয়ে রেখে আসছি, এদিকে ব্যাগে এতগুলো টাকা। আরে টাকা যাই জায়গা, আমি আগে আমার মেয়ের কাছে যাই। ওই লোকটা যদি আমার মেয়েটাকে নিয়ে চলে যায়। চলো তুমি আমার সাথে চলো। হ্যাঁ, তোমাকে না অনেক ভালো ভালো চকলেট কিনে দেবো, ঠিক আছে? তুমি চলো আমার সাথে। হ্যাঁ মুনিয়া, চলো। মুনিয়া, এই এই তোমার পরিবারে কে এই, কে আপনি আছে? আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছেন? এই দাঁড়ান, আপনি আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমি আপনার মেয়েকে নিয়ে কোথায় যাবো? আশ্চর্য, আপনি ওখানে, আপনাকে বললাম ভাই আপনার মেয়েকে একটু দেখেন, আপনি এদিকে কোথায় যাচ্ছেন আমার মেয়েকে নিয়ে? আপনি আমাকে বললেন যে আপনার মেয়েটাকে দেখার জন্য, আমি তো আপনার মেয়েটাকে দেখতেছি, আপনার মেয়ের সাথে আমি কথা বলতেছি। আপনি কি কি বলতে চাচ্ছেন আপনি আমাকে? কি বলতে চাচ্ছি মানে? আপনি এইদিকে কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? আজ ব্যাপার, আমি তো কোথাও নিচ্ছি না, আমি তো আপনার মেয়ের সাথে এখানে কথা বলতেছি। আপনার মেয়ে কি খাবে, কি বিষয়, এগুলো জানার চেষ্টা করতেছি। আপনি কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছি মানে? আপনি তো, আমি নিজের চোখেই দেখলাম, আমি যখন আসতেছি আপনি আমার মেয়েকে নিয়ে হাঁটতেছেন এদিকে। দেখেন, আপনি বেশি কথা বলেন না। আপনার ব্যাগটা যে চোরে নিয়ে গেছে, আপনি চোরের পিছনে দৌড়ান, আমি আপনার মেয়েকে দেখতেছি। আশ্চর্য, আমি আপনাকে বললাম ভাই আমার মেয়েটাকে একটু দেখেন, আমি আমার ব্যাগ উদ্ধার করতে গেলাম, এদিকে আপনি আমার মেয়ে নিয়ে চলে যাচ্ছেন। আপনি এসব কি বলতেছেন? আমি আপনার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি মানে? এই আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি আমাকে বললেন আপনার মেয়েটাকে দেখে রাখার জন্য, আমি তো আপনার মেয়েটাকে দেখে রাখতেছি। আপনার ব্যাগটা তো চোরে নিয়ে চলে গেছে, আপনি আপনার ব্যাগটা সামলান। আরে আমি তো আমার ব্যাগই উদ্ধার করতে গিয়েছিলাম, কিন্তু আপনি আপনি তো এদিক দিয়ে আমার বাচ্চা নিয়ে চলে যাচ্ছেন। আপনার মতলব তো সুবিধার মনে হচ্ছে না। আরে আরে, আপনি এসব কি বলতেছেন? আমার মতলব ঠিক পাওয়া যাচ্ছে না মানে? আপনি কি বলতে চাচ্ছেন? আমাকে কি ছিনতাইকারী মনে হচ্ছে? আরে আমি তো আসলাম আপনার উপকার করতে, আপনার উপকার করতে এসে দেখি এখন আমি নিজে ফেসে যাচ্ছি। আপনি আমাকে কি বললেন? আপনি বললেন আমাকে আপনার মেয়েটাকে আমি যাতে একটু ধরে রাখি, আপনি যাবেন চোরের পিছনে ব্যাগ উদ্ধার করার জন্য। আর আপনি এখন আমাকে বলতেছেন যে আমার মন টোন আমাকে দেখলে ছিনতাইকারী, এসব কী ধরনের কথা বলতেছেন? এই আপনার দেখি দিন দুপুরে তো মাথা নষ্ট হয়ে গেছে, আপনার তো এখন পাগলা কারণে থাকা উচিত। এই আমি তো আপনাকে উপকার করলাম, আপনার মেয়েটা যাতে অন্য কেউ যাতে না নিয়ে যায় বা অন্য কোনো কিছু লোভ না দেখিয়ে এখান থেকে পালিয়ে না যাইতে পারে, এই জন্য তো আমি আসলাম আপনার উপকার করতে আপনার পাশে। আপনার যেহেতু ব্যাগটা নিয়ে গেছে, ব্যাগে হয়তো বা মূল্যবান জিনিস থাকতে পারে আপনার, এই জন্য আমি আপনার মেয়েটাকে সেফটি দিলাম। আর আপনি আমাকে দিন দুপুরে চোর বানিয়ে দিলেন, বাটপার বানিয়ে দিলেন, এটা আসলে ঠিক করেননি আপনি। দেখুন আপনি একদম গলাবাজি করবেন না, আমি নিজের চোখে দেখছি আপনি আমার মেয়েকে নিয়ে ওইদিকে চলে যাচ্ছেন। দেখেন এসব বন্ধ করেন, বুঝছেন? গলাবাজি করে কখনো জিততে পারবেন না, পার পেয়ে যাবেন না আপনি। দাঁড়ান, আপনার বিরুদ্ধে আমি এখন ব্যবস্থা নিব। আপনি দেখে আমাকে নীতিমতো অপমান করতেছেন। আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেলে চোর বাটপার মনে হয়? আমি তো আসলাম আপনার পাশে দাঁড়াতে, আপনার বিপদের সময় পাশে থাকার জন্য, কিন্তু এখন দেখতেছি বিপদে এসে আমি নিজে বিপদে পড়ে যাচ্ছি। আপনি লোকজন দেখে কি করবেন? আমাকে বিপদে ফেলবেন? দেখেন আপনার কিন্তু মতলব মনে হচ্ছে ভালো না। আমার তো এখন মনে হচ্ছে আপনি রাস্তাঘাটে মানুষকে এভাবে সিনগেট করে টাকা পয়সা হাতিয়ে নেন। দেখুন একদম উল্টোপাল্টা কথা বলবেন না, বুঝছেন? আপনি নিজের দোষটা আমার ঘরে কেন চাপানোর চেষ্টা করতেছেন? আমি নিজের চোখে দেখছি আপনি কি করতে চলতেছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি নিজের চোখে কী দেখছেন সেটা আপনি ভালো তো জানেন। আমি তো শুধুমাত্র আপনার মেয়েটাকে সেফটি দিয়েছি, তাই না মা? বলো, আমি তোমাকে খারাপ কোনো কিছু বলেছি? ছাড়েন আপনি আমার মেয়েকে, আপনি একদম আমার মেয়েকে টাচ করবেন না, আপনি মানুষ ভালো না। আপনি মানুষ ভালো না কেন? আমি কি আপনার মেয়েকে কি চুরি করে নিয়ে গিয়েছি? আমি আর আপনার মেয়েকে উপকার করতে গিয়েছি, আপনাকে উপকার করতে গিয়েছি। যাই হোক, যাবার হয়েছে, আপনি বেশি কথা বলতেছেন। এখন বুঝলাম মানুষের উপকার করতে এসে মানুষ আসলে বিপদে পড়ে। এই জন্য আজকে সমাজে না মানুষ কারো বিপদে না পাশে থাকে না। কারণ আজকে আমি আপনার বিপদে পাশে আছি, আর আপনি আমাকে মানে ছেলে ধরা মেয়ে ধরা বানিয়ে দিলেন, চোর বাটপার বানিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। আপনি আপনার ব্যাগ সামলান, আমি আমার রাস্তা মাপি, ঠিক আছে? বেয়াদব মহিলা কোথাকার। যান যান যান, আমার চোখের সামনে থেকে যান, নাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ করে ফেলবে একদম। যান এখান থেকে। চোরের মায়ের বড় গলা, আসছে ভদ্রতা দেখাইতে। পুরো প্ল্যানটাই পুরো বেস্তে চলে গেল। আর একটুকুনির জন্যে না, আর একটুকুনির জন্যে না মেয়েটাকে নিতে পারলাম না। মেয়েটাকে নিতে পারলে না অনেকগুলো টাকা বিক্রি করতে পারতাম। উফ, বড় একটা দান বাড়াইতে পারতাম। কপালটাই খারাপ। কোথা থেকে যে এই মাটা উদ্ধারে চলে আসলো, পুরো চিলের মতো মনে করা যায় হামনি দিয়ে ধরলো। কপালটাই খারাপ, আজকে পুরো প্ল্যানটাই পুরো নষ্ট হয়ে গেল।
সাব্বির একটা কল দেখি। হ্যালো সাব্বির। হ্যাঁ, আরে তুই কই রে বেটা? এই তো আছি, সামনেই তো আছি। বেটা তুই ঠিকই গাড়ির সামনে। গাড়ির সামনে আছো? হ্যাঁ ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে, তুই দেরি কর, আমি আসতেছি। আরে বেটা পুরো প্ল্যানটা পুরো একদম বেস্টে চলে গেল। কেন, কি হয়েছে? আরে তুই তো ব্যাগ দিয়ে মারলি দৌড়, আর আমার তো প্ল্যান ছিল তোর বাচ্চাটাকে নিয়ে পালানো, তাই না? আর বাচ্চাটাকে না নিতে পারলাম না। নিতে পারলি না মামা, ভালো বড় একটা দান বানানো যেত, কিন্তু কোথা থেকে তোর মা যে হাজির হয়ে গেল, পুরোটা একদম প্ল্যানটা পুরো ভেস্তে চলে গেল। এত লোভ ধরাইলাম, আরে আপনি আপনার ব্যাগটা উদ্ধার করুন, আপনার ব্যাগে মূল্যবান সম্পদ আছে। আরে হগামার্কা একটা মা, ও কয়ে ব্যাগ লাগবো না, আমি আমার সন্তান চাই। আমার সন্তানকে তুই কোথায় নিয়ে যাচ্ছ? একটুখানির জন্য না মামা, বাইসে গেছি মামা। মামা পুরো কট খেয়ে যেত মামা। আমার একটা কাজ কর, ব্যাগের ভিতরে কী কী আছে মামা? টাকা পয়সা আছে নি দেখছোস? দেখছি তো, মোটামুটি অনেক টাকাই আছে। মামা আর যাই হোক, যাবার হয়েছে, চল। আজকে প্ল্যানটা পুরো বেসতে চলে গেল মামা, কাজটাই করতে পারলাম না। নিতে পারলি না, অনেক টাকায় বিক্রি করতে পারতাম। চলো গায়ে তোর। আরে এই ছিনতাইকারীটা আমার ব্যাগটা নিয়ে কোন দিকে গেল? আমার ব্যাগের মধ্যে আমার গহনা বিক্রি করা 5 লাখ টাকা। আরে টাকা গেলে যাক, আমি তো আমার মেয়েটাকে ফিরে পেয়েছি। আমি তো আর একটুর জন্য আমার মেয়েটাকেই হারাতে বসেছিলাম। এই টাকা উদ্ধার করতে যেয়ে তো যদি আমার মেয়েকে হারাই ফেলতাম, আমি আমার মেয়েকে কোথায় পাইতাম? কিন্তু আমি আমার স্বামীকেই বা কী জবাব দিব? না না, আমি বাড়িতে যেয়ে আমার স্বামীকে সব বুঝিয়ে বলবো। এই টাকা উদ্ধার করতে যেয়ে আমি তো আমার মেয়েটাকেই হারাতে বসছিলাম, তাহলে ও অবশ্যই বুঝবে। চলো মা, আমরা বাড়িতে যাই। তুমি এসে পড়েছো? আসো, ভিতরে আসো। দাও, টাকাগুলো দাও। আমার এখনই জমা দিতে হবে ব্যাংকে, না হলে আমার বিজনেসটাকে আমি টিকিয়ে রাখতে পারবো না। মানে ইয়ে মানে করতেছো কেন? টাকাগুলো দাও। আসলে আসলে কি? আরে টাকাগুলো দাও, আমি আগে ব্যাংকে জমা দিয়ে আসি, তারপরে তোমার কথা শুনতেছি আমি। আসলে টাকাগুলো না ছিনতাই হয়ে গেছে। কি বলতেছো এগুলা? টাকা চিন্তা হয়ে গেছে মানে? আরে হ্যাঁ, আমি আসতেছিলাম, একটা ছিনতাইকারী এসে আমার ব্যাগটা টান দিয়ে নিয়ে চলে গেছে। তুমি এগুলো কি বলতেছো? টাকা ছিনতাই করে নিয়ে গিয়েছে মানে? তোমার কি একটু হুঁশজ্ঞান নেই? বললেই হলো টাকা ছিনতাই করে নিয়ে গিয়েছে। এগুলোই তো আমার শেষ সম্বল ছিল। আরে আমি ওই ছিনতাইকারী পিছে পিছে ছুটতেছিলাম, ছুটতে না ওরে আর একটা লোক এসে নিয়ে যাইতেছিল। আমি তো এই টাকার জন্য ওরে আমার মেয়েকেই হারিয়ে ফেলতেছিলাম। আরে তুমি তোমার মেয়ে নিয়ে পড়ে আছো, আমার শেষ সম্বলগুলো টাকা। আমি এই টাকা ছাড়া কিভাবে বিজনেস টিকিয়ে রাখবো? দেখো, টাকার সমস্যা যে কোনোভাবে সমাধান হয়ে যাবে, কিন্তু আমাদের সন্তানটা যদি হারিয়ে যেত, তাহলে আমরা কোথায় পেতাম বলো? তাই চুপ থাকো, আমার মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে। তুমি এই টাকার জন্য আমার গায়ে হাত তুললা, অথচ আজকে যদি আমাদের সন্তানটা হারিয়ে যেত, ওকে আমরা কোথায় পেতাম বলো? ওই তো আমাদের বাচ্চার একমাত্র অবলম্বন। আর আজকে কিনা তুমি বলতেছো ও কোনো ব্যাপারই না, তোমার কাছে টাকাটাই সব। হ্যাঁ, এই টাকাই আমার কাছে ইম্পর্টেন্ট। তুই আর তোর সন্তান আমার কাছে ইম্পর্টেন্ট না। এই টাকা ছাড়া এই জীবন চলে না। এই দুনিয়া থাকতে হলে শুধু টাকা লাগবে, টাকা। আমার টাকা তুই এনে দিবি, তুই 2 ঘন্টার মধ্যে আমার টাকা এনে দিবি। যেভাবে হোক পারিস আমার টাকা এনে দিবি। তুই যদি 2 ঘন্টার মধ্যে আমার টাকা না এনে দিস না, তোকে আমি আজ ডিভোর্স দিব। চলে যা এখান থেকে। তুমি এতটা পাষাণ হয়ে গেলে? এই সামান্য 5 লাখ টাকার জন্য তুমি তোমার স্ত্রী সন্তানের কথা ভুলে গেলে? তাদের সাথে এমন আচরণ করতেছো? আমি না ভাবতেই পারি নাই। আসলে কি, মানুষ ঠিকই বলে যে টাকার জন্য না সম্পর্ক নষ্ট হয়ে যায়। তোর আমি কোনো কথা শুনতে চাই না। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? হ্যাঁ, তুই তো তোর বাবার কাছে টাকাগুলো দিয়ে এসেছিস, আর এখানে এসে বলতেছিস ছিনতাই করে নিয়েছে। হ্যাঁ, এই সব কথা আমার কাছে বলবি না। আর আমি সব বুঝি। তুই আমার টাকা যেভাবে পারিস আজকের মধ্যে এনে দিবি। মাত্র 2 ঘন্টা টাইম তোর কাছে, না হলে তোকে আমি আজ ডিভোর্স দিব। বললাম তো বললামই। তুই এখন যা, একে বাসা থেকে বের হয়ে যাবি। যা, বের হ বাসা থেকে। ও ভাবছে কি আমি মনে হয় বুঝি না? আমার সাথে এইভাবে করতেছে। হ্যাঁ, ও বাপের কাছে টাকা দিয়ে আসছে আর আমারে বলতেছে টাকা ছিনতাই হয়ে গেছে। দেখবো নি পরে।